দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার আগে নির্বাচনী প্রচারণার সময় থেকেই বিশ্বজুড়ে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচেষ্টায় ইসরায়েল হামাস দ্বন্দ্ব সহ চলমান বেশ কিছু সংঘাত বন্ধ হয়েছে দাবি করলেও কিছুতেই যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতির দেখা নেই। তবে দমে যাওয়ার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন, পরিবর্তন এনেছেন যুদ্ধবিরতির শর্তেও। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা পরিকল্পনা কেবল রাশিয়ার স্বার্থ রক্ষা করবে বলে অভিযোগ তোলে ইউক্রেন। এরপরই প্রস্তাবিত পরিকল্পনা সংশোধন করেন ট্রাম্প। 28 দফা থেকে কমিয়ে এনে নতুন 20 দফায় পরিকল্পনার প্রস্তাব দেন। এতে ইউক্রেনের ওপর চাপানো কিছু শর্ত বাদ দেওয়া হয়েছে, যেমন ইউক্রেনকে অস্ত্র উৎপাদন বন্ধ করার শর্ত বাদ দেওয়ার পাশাপাশি ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ডনবাস পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দেওয়ার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। ন্যাটোতে যোগদানের আশার সম্পূর্ণ ত্যাগ করার শর্ত আগের মতো থাকলেও আলোচনার মাধ্যমে এর রূপরেখার পরিবর্তনের কথাও বলা হয়েছে। যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রকাশের পর গেল সপ্তাহেই ইউক্রেনের প্রতিনিধি দল তাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের নেতা এবং রাশিয়ার আলোচক দলের সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ওই বৈঠকের এক সপ্তাহ পার হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। প্রায় 1 ঘন্টা বৈঠক চলে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে। মার্কিন প্রতিনিধিদের সাথে দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। আজ আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিনিধিদের সাথে কথা বলেছি। জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের সাথে যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিভাবে দ্রুত স্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। কিছু বিষয়ে আমরা একমত এবং কিছু সংবেদনশীল বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনার প্রয়োজন। আর নতুন প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে রাশিয়ায় ফিরে গেছেন রুশ বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। যুদ্ধ বন্ধের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার ধীর গতি কিন্তু কার্যকর অগ্রগতি হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তি পরিকল্পনার প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করছি। এরপর রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা আমেরিকানদের সাথে যোগাযোগ চালিয়ে যাব। এদিকে যুদ্ধবিরতি নিয়ে অব্যাহত আলোচনার মধ্যেও ইউক্রেনে থেমে নেই রাশিয়ার দখল অভিযান। একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সোভিয়েত পোক্রোভস্ক বসতিও দখল করা হয়েছে। আর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।